লাইলাতুল মিরাজ, যেই রাত্রে আল্লাহর নবী এই উম্মতের নাজাতের ব্যবস্থা, এই 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন, বলি সুবহানাল্লাহ। সেই মেরাজ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, কোরআন দিয়ে, হাদিসের দলিল দিয়ে। আল্লাহ তাআলার অশেষ দয়া হইলে আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। বন্ধুরা, এই মিরাজ একটি শব্দ। এই শব্দটার অর্থ হলো, এটা এসেছে আরুজ থেকে। অর্থ হলো ঊর্ধ্বলোকে গমন করা, মানে উপরের দিকে ওঠা। সুবহানাল্লাহ। কিসের দিকে ওঠা? আর 1000 বছর আগে আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবী থেকে জিবরাইলের সাথে বোরাক করে আকাশে, 7 আকাশে, সিদরাতুল মুনতাহায়, তারপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত উঠেছিলেন শুধু উপরের দিকে, একটা রাত্রের অল্প অংশে। এই জন্য এর নাম হলো মিরাজ। এজন্য বলে মিরাজুন নবী। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ উপরের দিকে ওঠা, রফিকে আলা, আল্লাহ হয়ে আল্লাহ আকাশে যাওয়া, সিদরাতুল মুনতাহায় যাওয়া, জান্নাত জাহান্নাম দেখা এবং সমস্ত নবীদের সাথে দিদার করা, সাক্ষাৎ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত, এই সাক্ষাৎ করা, দেখা করা, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আল্লাহকে দেখে এই জাতির নাজাতের ফায়সালা না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা একটা ছোট্ট হুকুম নিয়ে আলোচনা করি আগে। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবী আল্লাহর ওহী পেয়েছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহর হুকুম পেয়েছেন, কিতাব পেয়েছেন, আর তা দিয়ে বিশ্বকে মুক্তির পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা আল্লাহকে দেখে নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহকে দেখার মতন দুঃসাহস করেছিল। তিনি আল্লাহকে দেখার মতন অত্যন্ত বড় বায়না ধরে বসেছিল। ও আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখব, সব সময় আপনার কথা শুনি, সাউন্ডটা কত ভালো লাগে, এটা দেখে আমি সন্তুষ্ট না, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলছেন। মুসা নবীর সম্পর্কে যেহেতু কথা উঠেছে, সমস্ত নবী এসেছিলেন এই পৃথিবীতে, তারা আল্লাহকে দেখে নাই, না দেখে সাক্ষ্য দিয়েছেন, তাওহীদের প্রচার করেছেন, রিসালাতের প্রচার করেছেন। কিন্তু ওই নবীদের মধ্যে অত্যন্ত নবী মূসা আলাইহিস সালাম, কোরআনে যত নবীর নাম এসেছে সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের বর্ণনা, সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের ইতিহাস, সবচেয়ে বেশি মূসা আলাইহিস সালামের কথা এসেছে। সুবহানাল্লাহ। সেই মূসা সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান। আল্লাহ, আমি মূসা নবীকে 30টি রাত্রের জন্য তুর পাহাড়ে, কোন পাহাড়ে? তুর পাহাড়ে। লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। তিনি আল্লাহ বলেন, আমি মূসাকে 30 রাত্রের কথা বলে ডেকে নিলাম তুর পাহাড়ে, আরো 10টি রাত্র বৃদ্ধি করলাম, বাড়িয়ে দিলাম, যোগ করে দিলাম। বললাম, মূসা 30 রাত্রের কথা বললে আসছো,
সামিরি সহ তার জাতিকে সবাইকে রেখে তিনি বলে গেলেন, ও আমার জাতিরা, তোমরা এখানে থাকো, আল্লাহর সাথে আমার বিশেষ আলাপ আছে, বিশেষ প্রয়োজন আছে, বিশেষ কথা আছে। তুর পাহাড়ে আল্লাহ পাক আমাকে 30 দিনের জন্য ডাকছে। কয়দিন? তো মুসা গিয়া আরো 10 দিন বাড়াই দিছে। আল্লাহ কয় আরো 10 দিন থাকো। আল্লাহ বলতেছেন বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ পাক বলছেন আমি আরো 10টা রাত্র বাড়াইয়া 40 রাত্রে পূর্ণ করে দিলাম। কত রাত্রে? আমার দিকে তাকান। এই আপনারা অন্যদিকে তাকাইতেছেন কেন? বাচ্চারা কি হচ্ছে কি করে আমি দেখবো, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ বলতেছেন আমি মুসাকে 30 রাত্রের কথা বলে নিয়ে 10 রাত্র 40 রাত্র তাকে আমি রাখলাম তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে তার জাতি পেছ লাগাই দিতেছে। সামিরি নামক একটা বেঈমান ছিল তাদের জাতির মধ্যে, সে তার জাতির মধ্যে, যাক মুসা নবীর ইতিহাস বলা আমার ওই বড় ইতিহাস বলা, ডিটেলস বলা উদ্দেশ্য না। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল। সুবহানাল্লাহ। ওই ঘটনাটা বলতেছি। আল্লাহ কইতেছে আমি মুসাকে ডাকলাম 30 রাত্রের জন্য, তারপরে আমি আরো 10 রাত্র বাড়াইয়া রাত্র করলাম। সুবহানাল্লাহ। কয় রাত্র? 40 রাত্র। তো মুসা নবী যাওয়ার সময় তার জাতিকে অকলা মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি। আচ্ছা বসক, সামনে এলান, সামনে এলান। হ্যাঁ বসক, সমস্যা নেই। তাই এখানে বসো, ওদিকে গেলে দুশ্মনী করে, এখানে বসো। আচ্ছা, মুসা যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ ডাকছে, তখন তার জাতিকে বলতেছে অকলা মুসা নবী বলতেছে অকলা মুসা আখিহি, তার ভাই হারুন, তার ভাইয়ের নাম ছিল হারুন। কি নাম ছিল? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাই এবং নবী। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে আমি তো আল্লাহর ডাকে যাইতাছি, হারুন আখলুফনি ফি কওমি, বলতেছে আমার কওমিকে, আমার জাতিকে আপনার কাছে রেখে গেলাম, তাদের দায়িত্ব আপনার। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন, আর যারা ফিতনা করে তাদের পথে আপনি যাইয়েন না। মুসা নবী 19 লক্ষ জাতিকে তার ভাইয়ের কাছে হারুন আলাইহিস সালামের কাছে বুঝাইয়া দিয়া যাইতেছে। বুঝাইয়া দিয়া মুসা নবী চইলা গেছে, আল্লাহর সাথে কথা বলবে 40 রাত্র যাবত আল্লাহর সাথে নির্জনে সেই তুর পাহাড়ে কথা বলবে। সুবহানাল্লাহ। ও কথা বলতে বলতে পর্যায়ে মুসা বলতেছে আল্লাহ এবার আমার একটা আরজি আছে। কি আছে? কি আরজি? আল্লাহ কোরআনে বলছেন সূরা আরাফ 40 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন। ওয়ালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী চলে গেল সময় মতন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আর আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিল। অকলা রব্বি আরিনি আনজুর ইলাইকা, এবার আল্লাহ আমি আনজুর ইলাইকা, আমি আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। রব্বি, ও আমার রব, আরিনি, আমি দেখতে চাই, আনজুর ইলাইকা, আমি আপনাকে একটু দেখতে চাই, নজর করতে চাই। আল্লাহ বলতেছেন কলা লাং তারনি, ও মুসা কখনোই তুমি আমাকে দেখতে পাবে না, সম্ভব না। কলা, আল্লাহ বলতেছেন কলা লাং তারানি, না তুমি দেখতে পাবে না, এটা সম্ভব না। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন ইনজুরিলাল জাবালি ফাইনিস তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাউ দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। সুবহানাল্লাহ। মুসা পারে না, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ কয় কলা লাং তারুনি, না কখনো দেখতে পাবে না। মুসা কয় না আল্লাহ আমি দেখবই। তো মুসা, আল্লাহ তাআলা কয় ঠিক আছে দেখবাই, তো ঠিক আছে দেখার আগে তোমার প্রশিক্ষণ দিতে হবে, আমাকে দেখে তুমি স্থির থাকতে পারবে কিনা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন মুসা আমাকে দেখার একটা পরিবেশ করতে হবে, আমাকে দেখার একটা নিয়ম শৃঙ্খলা দিয়ে
যেতে হবে, একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সেই নিয়ম হলো, একটা কাজ করো, তুমি এই তুর পাহাড় থেকে 12 কিলোমিটার দূরে চলে যাও, 12 মাইল দূরে চলে যাও। আমি এই তুর পাহাড়ের উপর আমার নূরের তাজাল্লি ঘটাবো একটু একটু। সেটা যদি স্থির থাকে তুমি আমাকে দেখতে পাবে, সেটা যদি স্থির না থাকে তাহলে কখনোই আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল। ঠিক আছে আল্লাহ, আমি সেই নিয়ম, আমি সেই প্রশিক্ষণ, আমি সেই অনুশীলনের মধ্য দিয়ে যেতে রাজি আছি, আমি সেই ব্যবস্থার মধ্য দিয়ে রাজি আছি, তাও আমি তোমাকে দেখলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, মুসা ঠিক আছে। তাফসীর জালালানী শরীফে আয়াতের ব্যাখ্যাগুলোতে এসেছে, মুসা ঠিক আছে, এইভাবে হবে না, তুমি এই পাহাড় থেকে 12 কিলোমিটার দূরে চলে যাও। আর মুসা আলাইহিস সালাম চলে গেল। এবার এই পাহাড়ের ভিতরে যত বাঘ সিংহ আছে, বন্য প্রাণী আছে, ছোট ছোট প্রাণী জগৎ আছে, এগুলোকে আল্লাহ হুকুম করলো তোমরাও বেরিয়ে যাও। মানে একবারে পাহাড় খালি, পাহাড়ে কিচ্ছু থাকতে পারবে না। ধরেন আপনি এই একটা বাড়িতে আগুন দিছেন, বিরাট বড় একটা বাড়ি, বিল্ডিংয়ে আগুন দিয়ে দিছেন। এখন আগুন দিলে জ্বালাইয়া পুড়িয়ে দিছেন আপনার প্রয়োজনে। পরিত্যক্ত বাড়ি আছে না, এরকম জ্বালাইয়া পুড়িয়ে দেয়, তো আপনি জ্বালাইয়া পুড়িয়ে দিছেন। অথবা ধরেন আপনি ওই যে আগের দিনে নাড়া খের অনেক বড়, এই বছর তো অনেক কচুরি ফানা মানে হেনা, গ্রামের ভাষায় অনেক হেনা হয়েছে, ধূপ দিয়ে আগুন জ্বালাইয়া দিছে না? আচ্ছা, এর ভিতরে পোকা মাকড় সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে না? এগুলি কি বাচ্চা রয়েছে? আল্লাহ তো জানে এই পাহাড় স্থির থাকবে না, চলে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন, এই পাহাড়ে যত প্রাণী জগৎ আছো বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। তারা বেরিয়ে গেল, সাপগুলো বেরিয়ে গেল, পিঁপড়া বিচ্ছু বেরিয়ে গেল, বনের বাঘ সিংহ বেরিয়ে গেল, সমস্ত প্রাণী জগৎ বেরিয়ে গেল। মুসা নবী কিলোমিটার দূরে চলে গেল, মাইল কি মাইল দূরে চলে গেল। এবার মুসাকে আল্লাহ বলতেছেন, ও মুসা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কি প্রস্তুতি? ওয়ালা কিনিংজুর ইলাল জাবালি, আর ওই পাহাড়ের দিকে তাকাও, কি অবস্থা হয় আমাকে দেখার নমুনা। সুবহানাল্লাহ। জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ওই পাহাড়ের দিকে তাকাও, ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো তোমার কি অবস্থা হয়। মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকায় রয়েছে। তারপর আল্লাহ বলতেছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু, আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি, যে তাজাল্লা শব্দটা এখানে এসেছে, তাজাল্লি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি মানি একেবারে ওইটাকে কোনো কোনো পরিমাণ কম, এত অল্প নূরের তাজাল্লি আল্লাহ তাআলা নিক্ষেপ করলেন। ওই পাহাড়ের সাথে জ্বলে পুড়ে রব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, ওই পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল এবং মূসা তা দেখে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হুশ দিলেন। অবস্থা দেখা মানি তুর পাহাড়ের অবস্থা দেখে মুসা নবী বেহুশ। আল্লাহরে দেখবো, দেখুন না সরস কত, বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হুশ ফিরিয়ে দিল। হুশ ফিরিয়ে দেওয়ার সাথে সাথে মুসা নবী বলতেছে, আল্লাহ তাআলা ক্বালা সুবহানাকা, মুসা বলতেছো আল্লাহ তুমি পবিত্র, তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করতেছি। আমি কেন এত বড় দুঃসাহস করলাম? তুমি বারবার বললে যে মুসা সম্ভব না, আমি কেন তোমার এই কথা মানলাম? তোমার কাছে তওবা করতেছি, তুবতু ইলাইকা, কাছে তওবা করতেছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি হইলাম মুমিনদের মধ্য থেকে একজন মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। বললাম কেন? এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসেছেন,
তারা সাক্ষী দিয়েছেন, জাতিকে ডেকেছেন শুধু আল্লাহর ওহী, আল্লাহর কিতাব জিবরাইল মারফত, কিন্তু গাছ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং আল্লাহকে দেখে কোন ফুকাহা বলেছেন তিনি একবার অন্তর চোখে, তিনি একবার সরাসরি চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, আর দেখে জাতিকে ও আমার জাতি, ও বিশ্ববাসী, তোমরা শোনো, আমি সাক্ষী দিচ্ছি ওই আল্লাহর অস্তিত্ব আছে, ওই আল্লাহ আছেন, ওই আল্লাহ ছিলেন, ওই আল্লাহ থাকবেন, ওই আল্লাহর ইবাদত করো, তিনি এক, তিনি একক, তার প্রেরিত আমি রসুল, লক্ষ লক্ষ নবী এসেছেন, কিতাব এসেছেন, তাদেরকে ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, আমার হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। সেই আল্লাহ আমাকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে এই আয়াতের মুসার ঘটনা চলে গেল, এবার মেরাজের আসল আয়াত সূরা বনী ইসরাঈলের ১ নম্বর আয়াত আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কি বলছেন? মেরাজ সম্পর্কে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র, মহান পবিত্র আল্লাহ যিনি আসরর ব্যাখ্যা হইল, একটু আগে পড়ে আসলাম, আসর মানে হচ্ছে নিশি ভ্রমণ, আসর মানে সায়ের মানে ভ্রমণ করা। আমার দিকে তাকান, আসর মানে হচ্ছে সায়ের মানে হচ্ছে ভ্রমণ করা, আর আসর ইসরা শব্দটা এসেছে এটা হলো নিশি ভ্রমণ মানে রাতের বেলার ভ্রমণ। সুবহানাল্লাহ। রাতের বেলা ভ্রমণ বিআবদিহি, আল্লাহ করিয়েছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে রাতের অল্প অংশে, রাতের বেলা, মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা মানে বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা ঘর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে তিনি নিয়ে গেলেন ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা। এই যে ইহুদিরা দখল করে রেখেছে ইসরাইল, জেরুজালেম, ফিলিস্তিনের ভূমিতে, যেটা হাজার হাজার বছর যাবত মুসলমানের কাবা ছিল, কেবলা ছিল, মুসলমানের কেবলা ছিল। এই যে আজকে আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরা না, কেবলার দিকে ফিরে না, কিন্তু এটা আল্লাহর রাসূলের আমল থেকে আইন হয়েছে। এর আগে সমস্ত নবীরা, তাদের উম্মতরা, তাদের সহচররা, শুধু তাই না, আমাদের নবীও পৃথিবীতে এসে 16 থেকে 17 মাস মদিনায় গিয়াও 16 থেকে 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তারপরে কদনার তাকাল্লুব একটা আয়াত আছে সূরা এই বাকারার এই মধ্যম অংশে, কোরআন শরীফের মধ্যে এসছে, আমি বের করে দেখাবো একটু পরে, যে আল্লাহ তাআলা বলছেন ওই ১৫০০ বছর আগে আল্লাহর নবী বারবার শুধু আকাশের দিকে তাকাইতো। কিসের দিকে? আকাশের দিকে তাকাইতো। কেন? তার একটা ইচ্ছা, আল্লাহ আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তে চাই, এরকম একটা মনোভাব তার, তিনি মুখে বলে নাই। আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা চায়, আমার পূর্বপুরুষের তৈরি সেই কাবা, সেই কাবা শরীফে যে এসে গেছে, সেই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে আমাদের মনটা চায়, আমার মনটা চায়। এইরকম একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু করতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই,
কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আল্লাহ বলতেছেন ও নবী আমি দেখতে পাচ্ছি আপনার এই মন, আপনার চেহারা শুধু আকাশের দিকে দেন। কেন দেন? ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যাতে আপনার এই কাবাকে, কেবলাকে যেন আমি নামাজের কেবলা বানিয়ে দেই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রুল মসজিদিল হারাম। তারপরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌবা নগরীতে মদিনা শরীফ এক জায়গায় আসরের নামাজ পড়তেছে। কি নামাজ? আসরের নামাজ 2 রাকাত পড়ে ফেলছে। তৃতীয় রাকাত পড়বে, রুকু করছে। এমন সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, এই যে আয়াতটা, ফালানুয়াল্লি ইয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রুল মসজিদিল হারাম। এই আয়াতটা নাজিল করলেন আল্লাহ, ও নবী আপনার চেহারাটা আল্লাহর আমার ঘর কাবার দিকে, কেবলার দিকে, কেবলা হিসেবে, নামাজের কেবলা হিসেবে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। সুবহানাল্লাহ। নামাজ অবস্থায় রুকু করে রাখছে নবীজি। আল্লাহর নবী রুকু অবস্থায় কেবলা পরিবর্তন করছে, 2 রাকাত পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। এই মুহূর্তে আল্লাহ এই হাজার 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 বছর লক্ষ লক্ষ নবীদের রেওয়াজকে পরিবর্তন করে নামাজের ভিতরে আল্লাহ তাআলা এই প্রথম কেবলা বানাচ্ছেন, নামাজের কেবলা বানাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুকু অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাইয়া আল্লাহর ঘর কাবার দিকে মুখ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক ওইখানে একটা মসজিদ আছে, আল মসজিদুল কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। কয় কেবলার? মানে কি? মানে হইল এইখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা, এইখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর ঘর কাবার দিকে ফিরা। এই জন্য 2 কেবলাতাইন, 2 কেবলা বলা হয় এটাকে। অনেকে বলেছেন যে এরকম একটা মসজিদ সেখানে আছে ইতিহাসের পাতার মধ্যে। এই যে মসজিদে কাবার পরিবর্তে, মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফকে আল্লাহ নামাজের কেবলা বানাইলেন, এই যে এখান থেকে। সুবহানাল্লাহ। আর এই কাবার ব্যাপারে আলোচনা আসছে। এই কাবার আগে এই যে আল আকসা, যে আল আকসা নিয়ে হামাস যুদ্ধ করতেছে ইহুদিদের বিরুদ্ধে, এই আল আকসা নিয়ে ফিলিস্তিনিরা আজকে প্রায় 100 বছর যুদ্ধ করছে ইহুদিদের বিরুদ্ধে, পশ্চিমাদের বিরুদ্ধে, কাফির বেঈমানদের বিরুদ্ধে, খ্রিস্টান শক্তির বিরুদ্ধে, ক্রুসেডের নব্য ভার্সন নেটোর বিরুদ্ধে যুদ্ধ করছে। শুধু বাইতুল প্রথম কেবলা, আল্লাহর নামাজের জন্য মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দিসের জন্য, যেটা ফিলিস্তিনের ভূমিতে আছে, ওইটার জন্য যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত এই পৃথিবীর সব মুসলমানের নেতৃত্বে না আসবে, এই কাবাগর জেরুজালেম যতক্ষণ পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। এই যুদ্ধ জেরুজালেমের জন্য যুদ্ধ। কন্যা সুবহানাল্লাহ। এই জেরুজালেমের মধ্যে যেই যুদ্ধটা চলছে, এই ফিলিস্তিনিতে যেই যুদ্ধটা চলছে, এই গাজাতে যেই যুদ্ধটা চলছে, এই মসজিদে আকসার জন্য। সুবহানাল্লাহ। ইহুদিদের বিরুদ্ধে। ইহুদিরা চায় এটাকে দখল করতে, এরাই সেখানে ইবাদত করে, অপমান করতে চায় না। ওরা চায় ওরা নিয়ে যেতে, ওরা এখানে ওরার এবাদত লয় বানাতে, উপাসনালয় বানাতে। আর আমার আল্লাহর মুসলমান, আমার আল্লাহর হুকুম হইল এই মুসলমানরা এই মুকাদ্দেসের জন্য, এই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দিস, আল আকসা, আল কুদস, আরও বহু নাম আছে। এটা প্রাচীন বহু আগের একটা মসজিদ। এই মসজিদ নিয়ে যুদ্ধ চলছে। আল্লাহ তাআলা এই মসজিদের নিয়ন্ত্রণ মুসলমানের হাতে এনে দিক। সবাই বলি আমিন। আল্লাহ এই কথাটুকু এখানে বলছেন। কি বলছেন? যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হারামাইন শরীফ থেকে, কাবা থেকে আমি নিয়ে গেলাম, এই রাতের অংশে নিশি ভ্রমণ করাইলাম, সফর করাইলাম, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। বলে মসজিদে আকসার কথা এনে আছে, এখানে তো
ইয়ের কথা নাই, উপরের কথা নাই। উপরের কথা হাদিসে আছে, সমস্যা কি? কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের ব্যাখ্যা হইল হাদিস, কোরআনের এক অংশের ব্যাখ্যা আরেক অংশ, এরপরে ব্যাখ্যা হইল হাদিস, তারপরে উলামায়ে কেরামের ইসলামী মনীষীদের আনুষঙ্গিক আলোচনা সেগুলো। তো যাই হোক, এই কাবা শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাবা শরীফ থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসায় নিলেন। সেখানে গিয়ে তিনি লক্ষ লক্ষ সমস্ত নবীদের নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ালেন। এই জন্য তাকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়িন। ইমামুল মুরসালিন হলো সমস্ত রসুলদেরও ইমাম, নবীদেরও নবী, শ্রেষ্ঠ নবী। কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি আল্লাহর হুকুমে জিব্রাইলের মাধ্যমে, আল্লাহর নবী বলেন, বুখারী হাদিস, মেশকাত শরীফের হাদিস, তাফসীরের সব বিভিন্ন কিতাবে আছে, এগুলো অ্যাভেলেবেল, বিভিন্ন কিতাবেই পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন, এই রাত্রে, এই মিরাজের রাত্রে হযরতে জিব্রাইল আসলো, আমি কাবার হাতিম অংশে শুয়েছিলাম। জিব্রাইল এসে আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দিস থেকে। আমি চলে গেলাম একটি বুরাক, বারকুন, বিজলির চাইতে চমকিয়ে যে এগিয়ে যায়। সুবহানাল্লাহ। আলো মানে এই যে বিজলি মারে, এটার গতি, এই যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। প্রায় 2 লক্ষ মাইল যায় সেকেন্ডে আলোর গতি, তার চেয়েও গতি। আল্লাহ পাক এটার নাম দিয়েছে বুরাক। বুরাক মানে হলো বারকুন শব্দ থেকে এসেছে বুরাক। বিজলি যতটা দ্রুত গতিতে, আলো যতটা দ্রুত গতিতে চলে, তার চেয়েও দ্রুত গতিতে এই বুরাক আল্লাহর হুকুমে চলতে লাগলো। চলতে চলতে প্রথম আকাশ, কোন আকাশ? এই প্রথম আকাশে যখন গিয়ে সারছে, তখন আরো অনেক ঘটনা আছে, শর্ট করে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম সহ সমস্ত নবীদের সাথে আল্লাহর নবী দেখা করলেন। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার কথা সরাসরি সহিহ হাদিসের মধ্যে এসেছে। এই সিদরাতুল মুনতাহা একটি গাছের নাম, একটি শেষ সীমান্তের বৃক্ষের নাম। কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহর আরশে 70 লা সামান লা মাকান, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। কন্যা সুবহানাল্লাহ। তবে বিপরীত হাদিসও আছে। আম্মা জান আয়েশার হাদিস বলছে, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখে নাই, এটাও হাদিস। আবার ইবনে আব্বাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলছেন আল্লাহকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে দিদারের জন্য সেখানে গিয়েছেন। আল্লাহর থেকে বিভিন্ন হুকুম এনেছেন, বিভিন্ন হাকাম এনেছেন, আহকামের শরীয়ত এনেছেন। আপনি চিন্তা করেন না, আপনি এই আল্লাহকে দেখলো কি দেখলো না, আরশে গেল কি গেল না, আপনি এইটা না ভাববা, আপনি শুধু এতটুক ভাবেন, এই পৃথিবী থেকে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কিভাবে গেল। পৃথিবী থেকে খালি শরীরে কোনো মানুষ, কোনো যন্ত্র, কোনো রকেট, কোনো প্লেন, কোনো কিছু প্রথম আকাশে যেতে পেরেছে এই পর্যন্ত? পৃথিবী থেকে 500 বছরের রাস্তা প্রথম আকাশ। এখন বলবেন 500 বছরের রাস্তা কি দিয়া? ঘোড়ায়, গাড়িতে, বিমানে, রকেটে? না, আলোর গতিতে। আলোর গতিতে। যেই আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল ভেদ করতে সক্ষম, সেকেন্ডে, 1 সেকেন্ডে। দেখছেন কত স্পিড? সেই আলো যদি এইখান থেকে লাইট অন করে আর এটা যদি যেতে থাকে
এই প্রথম আকাশে 500 বছর লাগবে, কন্যা সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ যেতে আরো 500 বছরের রাস্তা, প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশ মোটা, এইভাবে প্রথম আকাশে যাওয়া, এই ব্যাপারটা আপনি নেন না। আল্লাহর নবীর সায়ের, আল্লাহর নবীর সফর, আল্লাহর নবীর মেরাজ কতটা কঠিন, কই আলোচনা নাই কেন? সারা মাস নাই, 12 মাস নাই, এখন এই মাস এসেছে, এই মাসে এই নিয়ে কিছু আলোচনা করলে, তাফসির করলে, বিষয়টা বুঝাইলে, ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, কোরআনের আয়াত, এই নিয়ে আলোচনা করলে আপনি বলবেন বেদাত, এটা সেটা। তো আপনার কাছে দাঁত কোনটা? তো এটার এই বিষয়টা কি? রমজান আসলে আপনি রমজানের আলোচনা করেন, মুহররম মাস আসলে মুহররমের আলোচনা করেন, ভালো কথা। এখন জিলহজ মাস আসলে কুরবানির আলোচনা করেনি, হজের আলোচনা করেনি, তাইলে এখন এই যেই মাসে এই ঘটনাটা ঘটলো, এমন ঘটনা নবীর জীবনে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছেন, তো এর মধ্যে অন্যতম হলো, শ্রেষ্ঠ হলো, অনেক বড় হলো এই লাইলাতুল মেরাজ, আল্লাহর নবী মেরাজে গমন করা, কন্যা সুবহানাল্লাহ। তো সেই নিয়ে আলোচনা নাই কেন? নবীর ইজ্জত বেড়ে যাবে এই কারণে নাই। সেই নিয়ে আলোচনা নাই কেন? নবীর শান বেড়ে যাবে। তারা দেখেছে এটা সম্ভব না, তারা দেখেছে এটা সম্ভব না। তারা দেখেছে মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কেউ যেতে পারে না। এই যে আকাশে আইএসএস আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা আছে, এটা পাঠাতে রকেট ব্যবহার করতে হয়েছে। ওই রকেট সেকেন্ডে, এই ঘন্টায় প্রায় 30,000 কিলোমিটার গতিতে চলেছে, তারপরে এটা মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে উপরে উঠতে পেরেছে। এখন তারা চিন্তা করে দেখেছে যে খালি শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষ কেমনে গেল। এটা মনে হয় তারার ভিতরে একটা সন্দেহ আছে। কি আছে? এই কারণে তারা এই নিয়ে আলোচনা করতে চায় না, এই কারণে তারা এই নিয়ে গবেষণা করতে চায় না। এই পৃথিবীতে যত যত বিষয়, যত বড় বড় বিষয় আছে, সব বড় বিষয় হলো অলৌকিক ঘটনা, হলো সেই মেরাজের আলোচনা নাই কেন? নবীর ইজ্জত বেড়ে যাবে, সুবহানাল্লাহ। নবীর দাম বেড়ে যাবে, নবীর সম্মান বেড়ে যাবে, নবীর সম্মান বেড়ে যাবে। বাতিলরা, নবীর দুশমনেরা, তারা নবীর বিরুদ্ধে যে অপপ্রচার করে নবীকে যে খাটো করতে চায়, এটা পারবে না। এই জন্য এত কঠিন ঘটনাটা, উল্লেখযোগ্য ঘটনাটা, এত ঘটনাটা, এত আলোচিত ঘটনাটা, এত দলিল ভিত্তিক ঘটনাটা, এটা তারা বড় করে বুঝাতে চায় না। আমরা বুঝাচ্ছি। দেখেন, আমি উদাহরণ দেই, তারা কেন এটা সহজ মনে সন্দেহ রাখে, কেন ভয় করে। দেখুন, একটা মানুষ খালি শরীরে আকাশে যেতে পারে না, খালি শরীরে আকাশে যেতে পারে না। একটা লোক যদি মনে করে আমি এই বিদেশে যাব, তাহলে প্লেনে যেতে হয়। কিসে যেতে হয়? আমি উদাহরণ দিচ্ছি। প্লেনটা কত জরুরি জিনিস, কত ঝুঁকিপূর্ণ জিনিস। তো এক লোক মনে করলো সবাই ভিসা দিয়া, পাসপোর্ট দিয়া, লক্ষ টাকা খরচ কইরা তারপরে বিমানের টিকিট দিয়া বিদেশে যায়, তাই না? আমি কি কইরাম? বিমানের সাক্কায় আমি জামুগা, এরকম একটা নিয়ত করলো। যে কেউ এরকম যদি কেউ করেছে, তো আফগানিস্তান থেকে যখন আমেরিকার দালালরা পালায়, তখন বিমানের চাক্কা সহ অনেকে ধরছে, বিমানের উপরে উঠছে, ফলে সব মারা গেছে, ঠিক আছে। তা আমি ওইখানে ভয়ানক যাচ্ছি। নবীর মেরাজ কত কঠিন। আল্লাহ সৃষ্টি জগতে মানব কুলের জন্য যত অলৌকিক ঘটনা আছে, এর চেয়ে বড় নাই, এর চেয়ে বড় হতে পারে না। এত বড় ঘটনা, এরা এটাকে গোপন করে, ছোট করে দেখে, গোপন করে রাখে। কারণ এরা নবীর সম্মান ইজ্জত শুনলে এদের গায়ে কাটা গায়ে লবণ ছিটা পড়ে।
আমি মনে করি 30 দিন করা দরকার, 1 ঘন্টা কইরা। শুধু নবীর এই মেরাজ কতটা কঠিন, বিজ্ঞান থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে তৎকালীন প্রাচীনকাল সহ সেগুলো নিয়ে সহ বোঝানো দরকার। তো একটা লোক মনে করলো যে আমি প্লেনের চাক্কায় ধরে চুপে চুপে বিদেশে যাব, মনোযোগ দেন, শেষ করে দেব। তখন সে কি করলো, সে প্লেনের চাক্কা ধইরা রেডি হয়েছে বিদেশ যাবে। এটা সম্ভব না। তার কারণ কি জানেন? প্লেনের চাক্কা ধইরা যদি সে বিদেশে যাওয়ার জন্য প্লেনের চাক্কা ধরে, প্লেনটা যখন টেক অফ করবে, উঠবে, তখন কিন্তু প্লেনের চাক্কা এটা এইভাবে থাকে না, ঝুলন্ত থাকে না, এটা ভিতরে চলে যায়। জানেন, যেখানে যায় ওইখানেই মেশিনটা, ইঞ্জিনটা, ওই জায়গাটা অত্যন্ত গরম, অত্যন্ত কি ওই গরমে সে সিদ্ধ হয়ে মারা যাবে। তাহলে প্লেনের ইয়া ধরে যেতে পারবে? এক ধাপ গেল। যদি কেউ বলে যে না, এই ধাপটা যেভাবেই হোক আমি পার করে ফেললাম, মানে সম্ভব না, অসম্ভব। একটা প্লেনের ইঞ্জিন যে কত কঠিন, এই পৃথিবীতে এখনো প্লেনের ইঞ্জিন সবচেয়ে গবেষণা এবং সবচেয়ে কঠিন, সবচেয়ে আশ্চর্য, সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং। ওইখানে ওইটার চাক্কাটা যেখানে থাকে এখানেই ইঞ্জিন বক্সটা থাকে, ওইখানে গরমে সে বাঁচবে না। তারপরেও যদি সে বলে যে আমি কোনো রকম টিকে যাব, এই টিকে যাব, কিন্তু তারপরেও সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হলো এই চাক্কাটা ওইখানে গিয়ে চাপা দেবে, তাকে জায়গা বেশি নাই, এই চাক্কার চাপায় সে মারা যাবে। 2টা ধাপ। এখন সে বলল দুটা ধাপ আমি পার করলাম, কোন রকম চিপাক হইয়া রইয়া গেলাম, চাক্কার চাপা আমার গায়ে লাগলো না। 3 নম্বর ধাপ, এবার বিমানটা উপরে উঠবে। কোথায়? প্রায় 20 থেকে 30 হাজার ফিট উপরে যখন প্লেনটা উঠবে, সেটা হলো মহাশূন্য। সেখানে কিন্তু এখানের মতন বাতাস নাই। কি নাই? বাতাস নাই, অক্সিজেন নাই। তো বলবেন বিমানের ভিতরে তারা থাকে কি কইরা? ওইখানে দেখবেন সব কিছু, এখানে যেরকম তুলা ছেড়ে দিলে যেভাবে চলে না, এবার উঠতে থাকে, এখান থেকে 30-40 হাজার ফিট উপরে কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, ওইখানে সব কিছু এভাবে উঠতে থাকে। কি করতে থাকে? মানে আপনি যাবেন ওইখানে, আপনি কোনো কিছু স্পষ্ট করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, স্থির হতে পারবেন না, আপনি শুধু উড়বেন, এভাবে উড়বেন। ঠিক আছে? তুলা যেমনি উড়ে, আশ্চর্য। তো এখন কারণ সেখানে অক্সিজেন নাই, তো যারা বিমানে থাকে তারা কি করে, তারা একটা কৃত্রিম অক্সিজেন তৈরি করে বিমানের মধ্যে ছাড়ে, ওইটা নিয়ে তারা বেঁচে থাকে। এখন সে তো বিমানের বাহিরে, ওই যে লোকটা চুরি করে বিদেশে যাবে, ঘটনাটা বলছি, সে তো বিমানের বাহিরে, সেখানে তো আর কোনো অক্সিজেন নাই, সে বাঁচবে কি কইরা? 3য় ধাপ। সে যদি বলে ঠিক আছে আমি এই 3য় ধাপ পার করব, কষ্ট করে যেভাবে হোক পারবো, এমন শক্তি আমার আছে, তারপরেও একটা সমস্যা আছে। এখান থেকে প্রায় 30-40 হাজার ফিট উপরে যখন যাবে, ওইখানে তাপমাত্রা কিন্তু মাইনাস কমপক্ষে 60 ডিগ্রি সেলসিয়াস। মাইনাস মানে আমাদের দেশে যে শীতকাল কত 15, 16, 20, এই তো শীতে মরে যায়, তাই না? একটা ফ্রিজ, ডিপ ফ্রিজে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে, বা 20 ডিগ্রি সেলসিয়াস, মানে মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কি হয়? বরফ হয়। বরফ হয় না? আর এখানে -60 ডিগ্রি সেলসিয়াস, মানে ফ্রিজ বরফ হইতে যেই তাপমাত্রাটা লাগে, ঠান্ডাটা লাগে হচ্ছে 3 গুণ ঠান্ডা সেখানে। তার মানে সেখানে যখন কেউ গিয়ে খালি গায়ে দাঁড়াবে, বরফ হয়ে যাবে সাথে সাথে। তাহলে এই ধাপ কি সে পার করতে পারবে? এই সে ওই দেশে গিয়ে তার বিমান ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে সে যখন নামবে, নামার সাথে সাথে ইমিগ্রেশন পুলিশ তাকে ধরে ফেলবে, দইরা জেলখানা নিয়ে দিব নাকি? তার মানে অবৈধ এইভাবে বিদেশে বিমানে এইভাবে যাওয়া সম্ভব। আমি এই কথাটা কেন আনলাম দেখেন, খালি শরীরে একটা লোক সেখানে উঠতে পারে না, অক্সিজেন লাগে। কি লাগে? সৌরজগতে যে মহাকাশ নভোচারীরা আছে, তারা অক্সিজেন সেখানে তৈরি করে জ্যাকেটে করে অক্সিজেনের জ্যাকেট বক্স নিয়ে তারা যায়, এবং এমন একটা জ্যাকেট পরে তারা বরফ হবে না। তো এখন খালি শরীরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাশে কিভাবে গেল,
কোনো জ্যাকেট নাই, তখন বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, অক্সিজেন তৈরির ব্যবস্থা নাই, গেল কেমনে? এদের মাথা খারাপ। এদের মাথা কি? এদের সন্দেহটা এই জায়গায় যেটা সম্ভব না। তো সন্দেহ কইরা এরা মনে মনে মিরাজটাকে কিভাবে বলে জানেন? কিছু নবীর দুশমন আছে, তারা কয় নবী স্বপ্নে দেখছে মেরাজের ঘটনা। কি গেছে? স্বপ্নে স্বপ্নে তারা নবীজির মেরাজকে নবীজির স্বপ্ন বলে কেউ কেউ ভেবে নিতে চায়। এরা সরাসরি সশরীরে চর্ম এই মানব দেহ নিয়া পৃথিবী থেকে উপরে উঠেছে, এটা এরা বেশি একটা নিতে চায়। যদি নিতে চায় শুধু বিজ্ঞান নাস্তিকদেরকে বুঝা, নাস্তিকেরা তোমরা এত আবিষ্কার করেছো, ওই আকাশে যেতে তোমাদের এত কিছু লাগে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রযুক্তি ছাড়া, আধুনিক ছাড়া, বিজ্ঞান ছাড়া, অক্সিজেন ছাড়া আকাশ পাড়িয়ে আরশে আজিমে গিয়েছেন, পাড়ি দিয়েছেন, মেঘমালা পাড়ি দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাড়ি দিয়েছেন। তোমরা সেই ইসলাম মানো যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এনার্জি সম্পন্ন। কন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 30 জন জান্নাতি যুবকের শক্তি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি শুধু এতটুকু বুঝাইলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজটা কত গভীর, কত। হ্যাঁ শেষ, আচ্ছা শেষ করে দিচ্ছি। এই মিরাজটা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে দলিল আদিল্লাহ নাই, নজরের অভাব, দলিল অভাব নাই, মনের অভাব, মনে শয়তানি, মনে এমন ভণ্ড আকীদা, যাদের আকীদা খারাপ, ফিতনাবাজ, তাদের আকীদা মনে মনে ঢুকে আছে। এই কারণে এই গভীরটাকে তুমি সাধারণ করে দেখছো, এই কারণে কঠিনটাকে সাধারণ করে দেখছো, এই কারণে সৃষ্টির কুল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সূত্র থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, এই সমস্ত অলৌকিক শ্রেষ্ঠ বিখ্যাত একটি ঘটনা হইল নবীর মেরাজ, নবীর সক্ষমতা, নবীর উর্দুলুকে গমন হওয়া। এই ঘটনা কই 30 দিন গেল, কোনো খবর দি পাইলাম না। নাই কেন? কারণ অল্প একটু শিখছো, এক সাইডের অল্প একটু শিখছো, হাদিসের ভাবে তোরা সব ভাব পড়ছো না। এই কারণে যাই হোক, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম, তার শান, তার মান, তার বুঝতে হবে। শুধু তাই নয়, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান বুঝতে হবে। এবং এই লাইলাতুল মেরাজের রাত্রে আমরা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলি আমিন। শেষ করে দিচ্ছি একবার প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে। শেষ হাদিসটা বলে দিচ্ছি। মেরাজ কত গুরুত্বপূর্ণ জিনিস, কত সত্য। দেখেন, আল্লাহ নবী যখন মিরাজ থেকে এসেছিলেন, এসে আপনার কাফের বেঈমানদের কাছে, মুসলমানদের কাছে লাইলাতুল মেরাজের ঘটনা তিনি বর্ণনা দিতে লাগলেন। তো কাফের বেঈমানরা তারা নবীর মেরাজকে মানতেছে না, নবীর মেরাজকে মানে না, সন্দেহ পোষণ করে, একবারে সন্দেহ। এবার কাফের বেঈমানরা ইয়া প্রশ্ন করতেছে, ঠিক আছে একই রাত্রে, অল্প সময়, এক রাত্রে বাইতুল মুকাদ্দাস গেলা 600 মাইল, মানে 15 দিনের রাস্তা, আবার আকাশে, আবার আল্লাহর দিদার, এত কিছু খাইছে, বহু ঠিকছ জাদুগুরি, কাফির বেঈমানরা কয়। তো ঠিক আছে, শেষ করে দিয়েছি। দুই একটা নিদর্শন তোমাদেরকে, দুই একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে তোমার মেরাজ আমরা মাইন্না নিমু। সুবহানাল্লাহ কোন কয় কি? কয় ঠিক আছে, বাইতুল মুকাদ্দাস তো গিয়েইলা, তুমি এত দর্শনার্থী, এত সুন্দর দেহুন্না, আকাশ জমিন দেখলা, সব দেখলা, আরশ কুরসি দেখলা, তো দেখ বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এটা তো সাধারণ বিষয়, তাই না? কয় হ্যাঁ। কয় ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানলা কয়টা, এইটা কয়টা, সেইটা কয়টা, হেডি কও। সুবহানাল্লাহ, একবারে প্রসিদ্ধ হাদিস। আল্লাহ বলেন, ওই আমার আল্লাহ
মুকাদ্দিসটা সামনে তুইলা ধরছে, সুবহানাল্লাহ। আল্লাহ ঘুরে ঘুরে দেয় আর আমি দেখে দেখে জবাব দেয়। সন্দেহ পোষণকারীরা, হৃদয় যাদের খারাপ, শুনে রাখো, আল্লাহ বাইতুল মুকাদ্দিসের দরওয়াজা এতটা, জানালা এতটা, এই দিক দিয়ে এই নকশা, ওই দিক দিয়ে ওই নকশা, এই দিক দিয়ে এই কারুকাজ, ওই দিক দিয়ে এই কারুকাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল